ওয়েলকাম টু সাকসেস মিটার। আজকের টপিক ক্লাস 8-এর কম্বাইন্ড অ্যাক্টিভিটি টাস্ক, সাবজেক্ট ইংলিশ, মার্কস 50। দেখো সেকশন এতে একদম প্রথমেই রয়েছে রিডিং কম্প্রিহেনশন। কোয়েশ্চেন নাম্বার 1 বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। নিচের প্যাসেজটি পড়ে তারপর যে প্রশ্নগুলি আছে তার উত্তর করতে হবে। প্যাসেজটি তোমাদের টেক্সট বইয়ের দ্য উইন্ড ক্যাপ চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। চলো পড়ে দেখা যাক। One quiet afternoon, he lay fast asleep and fell to dreaming again. এক শান্ত বিকেলে হি অর্থাৎ জন লে ফাস্ট অ্যাসলিপ গভীরভাবে ঘুমোচ্ছিল এবং আবার স্বপ্ন দেখতে শুরু করেছিল। আননোন টু হিম দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম। সে জানতেও পারেনি যে জাহাজটি তার পুরনো খামারের কাছেই সমুদ্রে দাঁড়িয়েছিল। In John's dream, the seasons turned rapidly, and as each turned, so did John in his bed. জনের স্বপ্নে দ্রুত ঋতু পরিবর্তন হচ্ছিল এবং যতবারই ঋতু পরিবর্তন হচ্ছিল ততবারই জনও বিছানায় পাশ ফিরছিল। Consequently, the cap on his head twisted round and about. তার ফলে তার মাথার টুপিটা বারবার গোল গোল করে মোচড় খাচ্ছিল। ইট কল্ড আপ আ স্কোয়াল। এটা একটা তীব্র গতির ঝোড়ো হাওয়াকে ডেকে নিয়ে এলো ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, পরিষ্কার আকাশ থেকে। দ্যাট হিট দ্য শিপ উইদাউট আ ওয়ার্নিং, যেটা ওই জাহাজে কোনো রকম সতর্কতা ছাড়াই আছড়ে পড়ল। দ্য উইন্ড হ্যাড বিন হুইর্লিং অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্টস। বাতাস বোটের চারপাশে ঘূর্ণির মতো ঘুরছিল, পালগুলোকে ছিঁড়ে দিচ্ছিল এবং মাস্তুলগুলোকে মুচড়ে ভেঙে দিচ্ছিল। ইটস হিজ ফল্ট, দ্য সেলার্স ক্রাইড। নাবিকেরা চিৎকার করে বলল এটা ওর দোষ। দে শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার। তারা ভয়ে এবং রাগে চিৎকার করে উঠল। অ্যান্ড ট্রাইড টু রিড দ্য ক্যাপ অফ হিজ হেড, এবং তার মাথা থেকে ক্যাপটা খুলে নেওয়ার চেষ্টা করলো। Well, they were unsuccessful, for it was a fairy cap. যাই হোক তারা সেটা পারল না, অসফল হলো, কারণ এটা ছিল একটা জাদু টুপি। এরপর দেখো আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। 4টে কোয়েশ্চেন দিয়েছে, প্রতিটি কোয়েশ্চেনে 2 মার্কস করে, টোটাল 8 মার্কস। হোয়াট হ্যাপেন্ড অ্যাজ জন লে ফাস্ট অ্যাসলিপ। জন যে গভীরভাবে ঘুমোচ্ছিল তার ফলে কি হয়েছিল? আনসার হবে As John lay fast asleep, he fell to dreaming again. জন যখন গভীরভাবে ঘুমোচ্ছিল সে আবার স্বপ্ন দেখতে শুরু করেছিল। How did the squall arise suddenly? কিভাবে সেই তীব্র ঝোড়ো হাওয়া হঠাৎ করে উঠেছিল? আনসার As John turned rapidly in his bed, his cap twisted. জন যেহেতু বিছানায় বারবার পাশ ফিরছিল তার ক্যাপটাও টুইস্টেড হচ্ছিল। দিস গেভ রাইজ টু দ্য সাডেন স্কোয়াল। এর ফলেই ঝড়টির সৃষ্টি হয়েছিল। ডেসক্রাইব দ্য কন্ডিশন অফ দ্য শিপ ইন দ্য স্কোয়াল। ঝড়ে জাহাজটির কী অবস্থা হয়েছিল বর্ণনা করো। দ্য স্কোয়াল হ্যাড বিন হুইর্লিং অ্যাবাউট দ্য শিপ, টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্টস। ঝড়টি জাহাজের চারপাশে পাক খাচ্ছিল, তার পালগুলোকে ছিঁড়ে নিয়েছিল এবং মাস্তুলগুলোকে ভেঙে দিয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াট ডিড দ্য সেলার্স ডু টু স্টপ দ্য স্কোয়াল। ঝড় থামাবার জন্য নাবিকেরা কী করেছিল? টু স্টপ দ্য স্কোয়াল, দ্য সেলার্স ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ জনস হেড। ঝড় থামানোর জন্য নাবিকেরা জনের মাথা থেকে টুপিটা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 2-এ আবার বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। প্যাসেজটি পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর করতে। চলো প্যাসেজটি পড়ে দেখি। এটাও তোমাদের টেক্সট বুক থেকে দ্য গ্রেট এসকেপ প্যাসেজ থেকে খানিকটা অংশ তুলে দেওয়া হয়েছে। অন 16th January 1941, 1941 সালের 16ই জানুয়ারি, শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি। শিশির তাড়াতাড়ি তার ডিনার শেষ করলো অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড অ্যারাউন্ড 8:30 PM, এবং গাড়ি চালিয়ে এলগিন রোডে চলে গেল প্রায় 8:30 নাগাদ। হি পার্কড হিজ ওয়ান্ডারার অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস। বাড়ির পিছনে সে তার ওয়ান্ডারার গাড়িটাকে রেখে দিল। শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেন টোটাল সেক্রেসি
অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ। শিশির এবং সুভাষ এই চলে যাওয়ার পরিকল্পনা সম্পর্কে চূড়ান্ত গোপনীয়তা বজায় রেখেছিলেন। নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষেস নিস ইলা অ্যান্ড আ মেল কাজিন দ্বিজেন। সুভাষের ভাইজি ইলা এবং এক খুড়তুতো ভাই দ্বিজেন ছাড়া পরিবারের কেউই এই ব্যাপারে কিছুই জানত না। সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড আনটিল দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ। সুভাষ এবং শিশির অপেক্ষা করছিল যতক্ষণ না বসু পরিবারের বাকিরা সবাই ঘুমিয়ে যায়। সুভাষ হ্যাড চেঞ্জড ইনটু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। সুভাষ মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশ ধারণ করেছিলেন। হি ওয়াজ ড্রেসড ইন আ লং ব্রাউন কোট। তার পোশাক ছিল একটা লম্বা বাদামি রঙের কোট, ব্যাগি সালোয়ার্স অ্যান্ড আ ব্ল্যাক ফেজ, ব্যাগি সালোয়ার এবং একটা কালো রঙের ফেজ টুপি। হি ওর গোল্ড ওয়ার রিমড স্পেকটাকেলস। তার চোখে ছিল সোনালি তারে বাঁধানো চশমা। কোয়েশ্চেন নাম্বার এ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। সঠিক উত্তরের পাশে টি এবং ভুল উত্তরের পাশে এফ লিখতে বলেছে। রাইট সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইউর আনসার্স। তোমার উত্তরের সপক্ষে সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। দেখো প্রতিটি কোয়েশ্চেনে 2 মার্কস আছে, টোটাল কোয়েশ্চেন 3, 6 মার্কসের। কোয়েশ্চেন নাম্বার 1, ইট ওয়াজ অ্যারাউন্ড 8:30 PM হোয়েন দ্বিজেন রিচ দেয়ার হাউস অ্যাট এলগিন রোড। যখন দ্বিজেন তাদের এলগিন রোডের বাড়িতে পৌঁছেছিল। দেখো এটা একদম ভুল, কারণ আমরা জানি দ্বিজেন নয় শিশির, তাই আমরা লিখব এফ। তারপর সাপোর্টিং স্টেটমেন্টে লিখব শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড অ্যারাউন্ড 8:30 PM। তারপর কোয়েশ্চেন নাম্বার 2, শিশির ওয়াজ দ্য অনলি পারসন হু নিউ অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ। একমাত্র শিশিরই চলে যাওয়ার ব্যাপারটা জানতো। আমরা জানি এটাও ফলস, তাই পাশের বক্সে আমরা এফ লিখব। আর সাপোর্টিং স্টেটমেন্টে আমরা লিখব নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষেস নিস ইলা অ্যান্ড আ মেল কাজিন দ্বিজেন। ইলা এবং মেল কাজিন দ্বিজেনও ব্যাপারটা জানতো। কোয়েশ্চেন নাম্বার 3, মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ সুভাষচন্দ্র বোস ইন ডিসগাইজ। মোহাম্মদ জিয়াউদ্দিন ছিলেন ছদ্মবেশে সুভাষচন্দ্র বোস। এটা একদম সঠিক, তাই বক্সে আমরা টি লিখব। আর সাপোর্টিং স্টেটমেন্টে লিখব সুভাষ হ্যাড চেঞ্জড ইনটু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। সুভাষই মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশ ধারণ করেছিলেন। এরপর কোয়েশ্চেন নাম্বার বি, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এ বি সি 3টি কোয়েশ্চেন আছে, প্রতিটি কোয়েশ্চেন 2 মার্কসের, টোটাল 6 মার্কস। দেখো কোয়েশ্চেন নাম্বার 1-এ বলেছে হোয়াট ইজ দ্য ওয়ান্ডারার। ওয়ান্ডারার কি? আমরা জানি ওয়ান্ডারার একটি গাড়ির নাম। আনসারটা এইভাবে লিখবে, দ্য ওয়ান্ডারার ইজ ফেমাস কার মেড ইন জার্মানি। দিস কার ওয়াজ ইউজড অ্যাজ আ মিনস অফ ট্রান্সপোর্ট ডিউরিং দ্য গ্রেট এসকেপ অফ সুভাষচন্দ্র বোস। ওয়ান্ডারার জার্মানিতে তৈরি একটি বিখ্যাত গাড়ি। এই গাড়িটি সুভাষচন্দ্র বোসের গ্রেট এসকেপের সময় ব্যবহৃত হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার বি, হুইচ পার্সন অফ দ্য বোস ফ্যামিলি নিউ অ্যাবাউট দ্য গ্রেট এসকেপ অফ সুভাষ। সুভাষের এই চলে যাওয়া সম্পর্কে বসু পরিবারের কে কে জানতেন? আনসারে আমরা লিখব সুভাষেস নেফিউ শিশির, হিজ নিস ইলা অ্যান্ড আ মেল কাজিন দ্বিজেন নিউ অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ। সুভাষের ভাইপো শিশির, তার ভাইজি ইলা এবং এক খুড়তুতো ভাই দ্বিজেন এই পরিকল্পনা সম্পর্কে জানতেন। কোয়েশ্চেন নাম্বার সি, হাউ ডিড সুভাষ ডিসগাইজড হিমসেলফ। সুভাষ কীভাবে নিজেকে ছদ্মবেশে সাজিয়েছিলেন? আনসারটা এইভাবে লিখব, সুভাষ ডিসগাইজড হিমসেলফ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন বাই ড্রেসিং ইন আ লং ব্রাউন কোট, ব্যাগি সালোয়ার্স অ্যান্ড আ ব্ল্যাক ফেজ। সুভাষ লম্বা বাদামি কোট, ব্যাগি সালোয়ার এবং একটা কালো ফেজ টুপি পরে নিজেকে মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে সাজিয়েছিলেন। হি ওর গোল্ড ওয়ার রিমড স্পেকটেকলস। তিনি সোনার তারে বাঁধানো চশমাও পরেছিলেন। এরপর দেখো সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। সেখানে কিছু গ্রামার সংক্রান্ত কোয়েশ্চেন্স আছে, একটু করে নিই। একদম প্রথম কোয়েশ্চেনে বলেছে এভরি মর্নিং হি হ্যাজ টু গো ফর আ ওয়াক। প্রতিদিন সকালে তাকে হাঁটতে যেতে হতো। ব্র্যাকেটে দেখো বলেছে আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ ইউজড ইন দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সে ইনফিনিটিভ আন্ডারলাইন করতে হবে। ইনফিনিটিভ আমরা জানি ভার্বের আগে যখন টু থাকে তখন সেই রূপটাকে ইনফিনিটিভ রূপ বলে। দেখো এখানে রয়েছে টু গো।
এই টু গো হলো ইনফিনিটিভ। কোয়েশ্চেন নাম্বার 2, নাওয়াডেজ সাপ্লাই অফ ফুড গ্রেনস ইজ অ্যাবান্ডেন্ট। আজকাল খাদ্যশস্যের সরবরাহ প্রচুর। ব্র্যাকেটে বলেছে রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ ইটস অ্যান্টোনিম। অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ। আন্ডারলাইন করা ওয়ার্ডটির বিপরীত শব্দ ব্যবহার করে লাইনটা আবার লিখতে হবে। অ্যাবান্ডেন্ট মানে প্রচুর, তার অপোজিট ওয়ার্ড হবে স্কেয়ার্স, অপ্রতুল। সেন্টেন্সটা এইভাবে লিখব, নাওয়াডেজ সাপ্লাই অফ ফুড গ্রেনস ইজ স্কেয়ার্স। তারপর কোয়েশ্চেন নাম্বার 3, দিস ইজ দ্য প্লেস হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। এই স্থানেই রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন। আন্ডারলাইন দ্য মেইন ক্লজ অ্যান্ড সার্কেল দ্য সাবঅর্ডিনেট ক্লজ। খেয়াল রাখবে মেইন ক্লজটাকে আন্ডারলাইন করতে বলেছে আর সাবঅর্ডিনেট ক্লজটাকে সার্কেল করতে বলেছে। দিস ইজ দ্য প্লেস মেইন ক্লজ আর হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন সাবঅর্ডিনেট ক্লজ। নেক্সট কোয়েশ্চেন, দ্য নিউজ দ্যাট শকড মি প্রুভড ফলস। যে খবরটা আমায় চমকে দিয়েছিল সেটা মিথ্যা। এখানে বলেছে আইডেন্টিফাই দ্য টাইপ অফ ক্লজ ইউজড ইন দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সে যে ধরনের ক্লজ ব্যবহার করা হয়েছে সেটা আইডেন্টিফাই করতে বলেছে। দেখো এখানে দ্য নিউজ দ্যাট শকড মি, এখানে এই দ্যাট শকড মি এটা অ্যাডজেক্টিভ ক্লজ। দ্যাট একটি রিলেটিভ প্রোনাউন, তাই একে রিলেটিভ ক্লজও বলা যেতে পারে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5, বাই দিস টাইম নেক্সট ইয়ার দিয়া উইল বি অ্যাটেন্ডিং হার ইউনিভার্সিটি ক্লাসেস। সামনের বছর এরকম সময় দিয়া তার ইউনিভার্সিটির ক্লাসে যোগদান করবে। রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং ফিউচার পারফেক্ট টেন্স। এই সেন্টেন্সটা আমাদের আবার লিখতে বলেছে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করে। আনসারটা হবে বাই দিস টাইম নেক্সট ইয়ার দিয়া উইল হ্যাভ অ্যাটেন্ডেড হার ইউনিভার্সিটি ক্লাসেস। এরপর কোয়েশ্চেন নাম্বার 4-এ বলেছে ক্লাসিফাই দ্য নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যান্ড অ্যাডভার্ব ফ্রেজ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড ফিল ইন দ্য টেবল গিভেন বিলো। নিচের সেন্টেন্সগুলি থেকে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজ আইডেন্টিফাই করে নিচের টেবিলে আমাদের লিখতে হবে। আমরা জানি ফ্রেজ হলো একগুচ্ছ শব্দ যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই এবং যে শব্দগুলি একটি পার্টস অফ স্পিচের কাজ করে। দেখো সেন্টেন্স নাম্বার এ বলেছে দোজ হাউসেস আর ভেরি এক্সপেন্সিভ। ওই বাড়িগুলো খুবই মূল্যবান। এখানে দেখো দোজ হাউসেস এই দুটো ওয়ার্ড দিয়ে একটি নাউনকে বোঝাচ্ছে, সাবজেক্ট পজিশনে বসেছে, এটা হবে নাউন ফ্রেজ। তাহলে দোজ হাউসেস আমরা নাউন ফ্রেজের বক্সের নিচে লিখলাম। বি, আই উইল নেভার ডু দ্যাট, নেভার ইন আ মিলিয়ন ইয়ার। আমি লক্ষ বছরেও এরকম কাজ করব না। দেখো আ মিলিয়ন ইয়ার, এই তিনটে ওয়ার্ড মিলে একটি সময়বাচক ওয়ার্ডকে বোঝাচ্ছে, তাই জন্য আ মিলিয়ন ইয়ার একে আমরা অ্যাডভার্ব ফ্রেজের ঘরে লিখতে পারবো। এরপর কোয়েশ্চেন নাম্বার সি, শি ইজ রাদার ফন্ড অফ সিঙ্গিং। সে গান গাইতে ভালোবাসে। এখানে দেখো ফন্ড অফ এই ওয়ার্ড দুটি অ্যাডজেক্টিভ ফ্রেজের ঘরে বসবে, কোয়ালিটি বোঝাচ্ছে। এরপর ডি, দ্য স্পটেড পাপি ইজ আপ ফর অ্যাডপশন। দত্তক নেওয়ার জন্য ওই স্পটেড কুকুরছানাটি রয়েছে। দ্য স্পটেড পাপি এই তিনটি ওয়ার্ড মিলে একটি নাউনের কাজ করছে, তাই এটাকে আমরা নাউন ফ্রেজের ঘরে লিখব। কোয়েশ্চেন নাম্বার ই, ইট ওয়াজ কোল্ড, ব্লিক অ্যান্ড বাইটিং ওয়েদার। শীতল কনকনে ঠান্ডা আবহাওয়া ছিল। এখানে কোল্ড, ব্লিক, বাইটিং ওয়ার্ডগুলি দেখো ওয়েদারকে ডেসক্রাইব করছে, তাই এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, একে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজের ঘরে লিখতে পারি। কোয়েশ্চেন নাম্বার এফ, মিট মি অ্যাট দ্য মল ল্যাটার ইন দ্য ইভিনিং। এখানে সন্ধেবেলায় আমার সাথে মলে দেখা করো। ইন দ্য ইভিনিং এই ওয়ার্ডগুলি দেখো সময় বোঝাচ্ছে, তাই একে আমরা অ্যাডভার্ব ফ্রেজের জায়গায় লিখতে পারি। এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 5, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। তিনটি ন্যারেশন চেঞ্জ দিয়েছে। কোয়েশ্চেন নাম্বার 1, মাই ফাদার সেড টু মি মে গড ব্লেস ইউ। আনসারটি আমরা এইভাবে করব, মাই ফাদার প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। কোয়েশ্চেন নাম্বার 2, দ্য পুলিশ অফিসার সেড ডোন্ট গো দেয়ার। আনসারটা এরকম হবে, দ্য পুলিশ অফিসার টোল্ড নট টু গো দেয়ার।
যেহেতু দেখো কোটেশনের মধ্যে ডোন্ট রয়েছে এবং এটা একটা ভার্ব দিয়ে শুরু হয়েছে সেন্টেন্সটি, সেই জন্য এখানে আমরা কিন্তু কমা কোটেশন তুলে দিয়ে দ্যাট বসাবো না। এরপর কোয়েশ্চেন নাম্বার 3, দ্য হেডমাস্টার সেড টু মি হোয়ার ডু ইউ লিভ। হেডমাস্টার আমাকে বললেন তুমি কোথায় থাকো। এই সেন্টেন্সটিতে দেখো একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে কোটেশনের ভিতরে, সেই জন্য আমরা রিপোর্টিং ভার্বটি সেড টু থেকে আস্কড করে দেব। দ্য হেডমাস্টার আস্কড মি হোয়ার আই লিভড। এরপর সেকশন সিতে রাইটিং অ্যাক্টিভিটিস দেওয়া আছে। কোয়েশ্চেন নাম্বার 6-এ বলেছে রাইট আ লেটার টু ইয়োর ফ্রেন্ড ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস হু স্টেজ ফার অ্যাওয়ে ডিসক্রাইবিং অ্যাবাউট আ ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গল। তোমার বন্ধু যে অনেক দূরে থাকে তাকে ওয়েস্ট বেঙ্গলের একটি ফেস্টিভ্যালের বর্ণনা দিয়ে একটি চিঠি লেখো। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, নিচের পয়েন্টগুলি ইউজ করতে পারো। দিয়ে দেখো হিন্টসে দেওয়া আছে টাইম হোয়েন দ্য ফেস্টিভ্যাল টুক প্লেস, কখন অনুষ্ঠানটি হয়, হাউ লং ইট লাস্টেড, কতক্ষণ ধরে হয়, নাম্বার অফ পিপল পার্টিসিপেটেড, যে সমস্ত লোকেরা অংশগ্রহণ করেছে তাদের সংখ্যা, ডেসক্রিপশন অফ দ্য ফেস্টিভ্যাল, সেই উৎসবের বর্ণনা, ইয়োর এনজয়মেন্ট, তোমার কী ধরনের এনজয়মেন্ট হয়েছে পুরোটাই লিখতে হবে। দেখো এইভাবে লেটারটা লেখা যেতে পারে। প্রথমে চিঠির উপরে ডান দিকে তারিখ দেবে, জায়গার নাম লিখবে, আর বাঁ দিকে তোমার বন্ধুর নাম লিখবে এইভাবে। আমি ধরে নিলাম বন্ধুর নাম জর্জ। মাই ডিয়ার জর্জ, ইয়োর সুইট নোট ইজ জাস্ট টু হ্যান্ড। এই মাত্র তোমার চিঠি পেলাম। ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট আ ফেস্টিভ্যাল অফ আওয়ার স্টেট, তুমি আমাদের রাজ্যের একটা উৎসব সম্পর্কে জানতে চেয়েছ। ওয়েল হিয়ার ইট ইজ, সেটা এইরকম। দ্য দুর্গা পূজা ইজ দ্য গ্রেটেস্ট ফেস্টিভ্যাল অফ দ্য বেঙ্গলিজ, বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ইট ইজ অবজার্ভড ওয়ান্স আ ইয়ার ইন অটাম, এটা প্রতি বছর শরৎকালে একবারই অনুষ্ঠিত হয়। দ্য গডেস দুর্গা ইজ ওরশিপড অ্যালং উইথ হার চিলড্রেন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক অ্যান্ড গণেশ। দেবী দুর্গা তার ছেলে মেয়েদের সাথে পূজিতা হন, তারা হলেন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এবং গণেশ। দ্য ফেস্টিভ্যাল ইজ হেল্ড ফর 4 days উইথ গ্রেট পম্প অ্যান্ড স্প্লেন্ডার, এই উৎসবটি 4 দিন ধরে খুব জাঁকজমকের সাথে পালিত হয়। ইট ইজ রিয়েলি আ হ্যাপি টাইম ফর অল, এটা সত্যি করেই সকলের জন্য একটা আনন্দের সময়। পিপল ফরগেট দেয়ার ডিসপিউটস, লোকেরা তাদের ঝগড়াঝাটি অ্যান্ড ডিফারেন্সেস এবং বিভেদ ভুলে যায়। অ্যান্ড এনজয় দ্য ফেস্টিভ্যাল, এবং এই উৎসবের আনন্দ নেয়। হিয়ার লাইজ দ্য গ্রেটেস্ট সিগনিফিক্যান্স অফ দিস ওয়ান্ডারফুল ফেস্টিভ্যাল, এখানেই এই চমৎকার উৎসবের সবথেকে বড় সার্থকতা। উই ওয়েট ফর দিস হ্যাপি ডেজ থ্রু আউট দ্য ইয়ার, আমরা সারা বছর ধরে এই আনন্দের দিনগুলির অপেক্ষায় থাকি। নো মোর টুডে, আজ এই পর্যন্তই। তারপর ইয়োর সেভার দিয়ে নিচে তোমার নাম লিখবে, আর চিঠির বাঁ দিকে তোমার বন্ধুর নাম এবং অ্যাড্রেস লিখবে। জর্জ স্ট্যানলি, 24 ক্রিক রোড, আইভিভাইন, ক্যালিফোর্নিয়া 92602, পিনকোড, USA, ওদের দেশের নাম। এরপর দেখো লাস্ট কোয়েশ্চেন, একটি প্যারাগ্রাফ লিখতে বলেছে। রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস অন দ্য লাইফ অফ দ্য ফেমাস পেইন্টার অ্যান্ড রাইটার অবনীন্দ্রনাথ টেগর। বিখ্যাত পেইন্টার এবং রাইটার অবনীন্দ্রনাথ টেগরের জীবন সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে বলেছে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, তারপর নিচের পয়েন্টগুলি তোমরা ব্যবহার করতে পারো। সেই পয়েন্টগুলি বলে দিয়েছে। কোয়েশ্চেনে 8 নাম্বার আছে, 8 মার্কস। পয়েন্ট কি দেওয়া আছে? বার্থ 7 অগাস্ট 1871 অ্যাট জোড়াসাঁকো, কলকাতা। কলকাতার জোড়াসাঁকোয় 1871 সালের 7ই অগাস্ট জন্ম। প্যারেন্টস গুণেন্দ্রনাথ টেগর অ্যান্ড সৌদামিনী দেবী, তার বাবা মায়েদের নাম দেওয়া আছে। সিবলিংস, ভাই বোন, গগনেন্দ্রনাথ টেগর অ্যান্ড সুনয়নী দেবী। এডুকেশন, গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট, সংস্কৃত কলেজ, ইউনিভার্সিটি অফ কলকাতা, এই সমস্ত জায়গায় তিনি পড়াশুনো করেছেন। ফেমাস ফর, তিনি বিখ্যাত ছিলেন ড্রয়িং, পেন্টিং অ্যান্ড রাইটিং, ছবি আঁকা, রং করা এবং লেখালেখির জন্য। নোটেবল ওয়ার্ক অফ আর্ট, তারপর তার বিখ্যাত শিল্পসৃষ্টি ভারতমাতা, দ্য পাসিং অফ শাহজাহান, এই দুটি তার বিখ্যাত শিল্পসৃষ্টি। ইম্পর্ট্যান্ট বুকস, ক্ষীরের পুতুল, রাজকাহিনী, বুড়ো আংলা, এটসেট্রা। আর তারপর তার মৃত্যু 5 ডিসেম্বর 1951, 1951 সালের 5ই ডিসেম্বর। এই প্যারাগ্রাফটি এই চ্যানেলে আগেই পোস্ট করা রয়েছে, লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, দেখে নিও।
ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ। এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই এই ফ্রি এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অ্যাক্টিভ রেখো।